আমি না কখনো হিন্দোল মানে আমার বাবু শোনার জন্য কখনো হাইফাই কিছু ভাবিনি। ও তো ডাক্তার হয়েছে, ঈশ্বরের কৃপায় নামও করেছে, কিন্তু আমি সব সময় চেয়েছি ওর জন্য একটা সাধারণ ঘরের একটা মিষ্টি মেয়ে নিয়ে আসতে, যে আমাকে ফট করে বলে দেবে না যে আমার মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। আমরা আসলে একটু বেশি সাধারণ। না না, বেশি কমের ব্যাপার কিছু নয়। আমি যেমনটা ভেবেছিলাম চেয়েছিলাম আপনারা ঠিক তেমনি। অপু এখন আসছে না কেন? এত কি কথা বলছে? ওকে নিয়ে কথা উঠলে কতক্ষণ ঠেকনা দেওয়া যাবে? আপনাদের একটু হিমদলের আমার বাবু শোনার কথা বলি। ও না খুব বাধ্য, মানে ছোট থেকে কখনো আমার কোনো কথা ও অমান্য করে। হ্যাঁ, সেটা তো ওকে দেখলেই বোঝা যায়, কি তাই না? সেই ছেলে যখন নিজে থেকে অপর্ণার কথা বলল, তখন আমি বুঝতে পেরেছি অপর্ণা নিশ্চয়ই আর 5 জনের থেকে একদম আলাদা। ওকে আমার সব থেকে ভালো লাগার কারণ হচ্ছে ওর মধ্যে না কোনো ভনিতা নেই, মানে যেটা মনে আসে সেটাই বলে দেয়। আমি ওকে ওরকম করেই মানুষ করেছি। আমরাও দিদি আমাদের মেয়েকে সাধ্যমতো ভালোভাবেই মানুষ করার চেষ্টা করেছে। হ্যাঁ, অপু আমাদের খুব আদরের ম্যাডাম। আমাদের কাছে ও একদম আমাদের মেয়ের মতো থাকবে, আদরে থাকবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। তুমি একা এলে হিন্দুল? অপু অপু কোথায়? অপর্ণা কথা বলছে ওর বসের সাথে, মানে মিস্টার সিংহ রায়ের সাথে। বাহ, অপর্ণা তো খুব ভালো বড় চাকরি করে। পুজোর দিনে বস বাড়িতে আসছেন, কাজের কথা হচ্ছে, তাকে আবার বাইরে ছাড়তে যাচ্ছেন। ভালোই খাতির করে চলতে হয়। আমার অপু আসলে খুব পরিশ্রমী মেয়ে তো, অল্প সময় খুব উন্নতি করেছে। ওকে অফিসের সবাই ভালোবাসে। আর্য স্যার অপুকে খুব স্নেহ করেন ম্যাডাম। সামলে নিয়ে কটা দিনের তো ব্যাপার, এরপর তো বিয়ের পরে চলে যাবে, নতুন জায়গা, নতুন করে সব শুরু করবে। অত শত বুঝি না রে অপু, অত শত বুঝি না। 19 বছর বয়সে বিয়ে করে এসেছিলাম, 20 বছরে তুই এলি। সারা জীবন শুধু স্বামী সন্তান নিয়ে সংসার করে গেছি, সবার খুশির কথা ভেবেছি, নিজের কথা ভাবার সময় পাইনি রে মা। নিজের মন, নিজের আত্মা, এসব নিয়ে আমি কোনোদিনও ভাবার সময় পাইনি। তুই পারছিস, আমি পাইনি। আর আমি কোনোদিনও ভাববো না, না না, আমি কোনোদিনও ভাবিও নি, কোনোদিনও ভাববো না। আমি বুঝতে পারছি না তোর সমস্যাটা কোথায়। ভালো ছেলে, ডাক্তার, নির্জন যার সংসার করবি, বিদেশে থাকবি, থাকা খাওয়ার কোনো চিন্তা থাকবে না। আর কি চাই একটা মেয়ে? তা না আর্য স্যার, আর্য স্যার, আর আর্য স্যারের কি শুধু বয়স? ওইরকম একটা বড় পরিবারে আমাদের বাড়ির মেয়ে থাকতে পারতিস না অপু? তখন ভালোবাসা টালোবাসা সব ভুলে যাবি মা। কেন বুঝতে পারছিস না? কাজ তো ভালো, কিন্তু বাড়িতে পুজোর দিনও এত কাজ নিয়ে ব্যস্ত থাকা, এটা আবার কাজের কথা না। যাই হোক, করে নি, এরপর তো বিদেশে গিয়ে গুছিয়ে সংসার করবে। না, ও ওখানে গিয়ে কোনো কাজও তো করতে পারে। হ্যাঁ, কিন্তু সময় কি করে উঠতে পারবে? ওখানে তো ব্যাপার স্যাপার একদমই আলাদা না, এখানকার মতো তো নয়। সব কাজ তো নিজেদেরই করতে হয়, সময় পাবে না। আসলে মা যে কাজের মধ্যে সারাক্ষণ থাকে, তার সবকিছু ফেলে বাড়িতে বসে থাকাটা খুবই ডিফিকাল্ট। বাড়ির সব কাজকর্ম করে, রান্না বান্না করে, সব দায়িত্ব সামলে তারপরে কি আর চাকরি করার সময় পাবে? না পারার তো কিছু নেই মা। আর তাছাড়া বাড়ির কাজ তো আমরা হাতে হাতেই নিজেরাই সামলে নিতে পারবো। আর ওখানে আমার হসপিটালের পাশে একটা স্কুলও আছে, ও চাইলে সেখানে পড়াতেও পারে। ওমা, চাইলে চাকরি পেয়ে যাবে নাকি? না না না, তেমনটা না।
অপর্ণার সেই কোয়ালিফিকেশন আছে আমি জানি। আর তাছাড়া আমার এক সিনিয়রের ওয়াইফও ওখানেই পড়ায়, কিছু একটা হয়ে যাবে। বাবা, তুমি তো অনেক দূর অব্দি ভেবে রেখেছো বাবা, খুব ভালো, খুব ভালো। আর তাছাড়া এখন তো অনলাইনেও অনেক কিছু করা যায়। যা করবি বুঝে শুনে করিস বাবা। কি জানেন, আমি না ওকে ডাক্তারির বাইরে আর কখনো কিচ্ছু করতে দিইনি। একজন ভালো ডাক্তার হতে গেলে আর অন্য কোনো দিকে মন দিলে চলে? হ্যাঁ, তাই তো। ওই জন্যেই তো এমন একটা মেয়ে দরকার যে আমি না থাকলেও সব কিছু সামলে নেবে, ওকে যত্ন করবে, ওর খেয়াল রাখবে। আমরা সবকিছু ঠিক সামলে নেবো মা, তুমি এত চিন্তা করো না। সে তোমরা বোঝো, আমি কিন্তু তোমাদের সংসার সামলানোর জন্য ওখানে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না মা, এবার আমরা উঠি, ওনারাও সব গোছগাছ করবেন। আচ্ছা, আরেকদিন কিন্তু কথা বলে চলে আসবো বিয়ের তারিখ ঠিক করতে। হ্যাঁ ঠিক আছে, সে আপনাদের সুবিধে মতন আসবেন। অপর্ণা, যদিও আলাদা করে বলার মতন কিছু না, তবুও কাকা বাবুর খেয়াল রাখবেন। হ্যাঁ, আর নিজেরও হাতটা সাবধানে। তুই এখনো আপনি আগে করছিস কেন? বিয়ের কথা সব ঠিক হয়ে গেছে, এবার তুমি আয়। ঠিক আছে, হয়ে যাবে মা। আচ্ছা, আমার না মনের মধ্যে একটা খুঁতখুঁটানি রয়ে গেল। আমি তো ঠিক করে আশীর্বাদ তো অপর্ণাকে করতেই পারলাম না, হাতটা অমন করে পুড়িয়ে বসলো। এত অসাবধানী হলে কি করে চলবে অপর্ণা? বিয়ের পরে তো দায়িত্ব আরো বেড়ে যাবে, তখন শুধু নিজেকে নয়, আবার আরেকজনকেও সামলে চলতে হবে।